বন্ধুরা, ডে ব্রেক কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসে কিউ আলোচনা করছি, যেগুলো করে গেলে তোমরা দুটো নিশ্চিত কমন পাচ্ছ। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হু অ্যানাউন্সেস ডে ব্রেক ইন দ্য পোয়েম ডে ব্রেক? ডে ব্রেক কবিতায় কে ডে ব্রেক ঘোষণা করছে? ডে ব্রেক মানে দিনের সকালের সূচনা বা ভোরবেলা বলতে পারো। তাহলে আমরা এখানে দেখো শুধু হুয়ের জায়গায় কি লিখবো, জাস্ট উত্তরটা জানা থাকলেই হয়ে যাবে। উত্তরটা হচ্ছে বন্ধুরা দ্য উইন্ড। কি বললাম? দ্য উইন্ড অ্যানাউন্সেস ডে ব্রেক ইন দ্য পোয়েম ডে ব্রেক। আর কিছু লেখার দরকার নেই, শুধু হুয়ের জায়গায় লিখবে দ্য উইন্ড, বাকিটা যেমন আছে নেবে আর ফুল স্টপ দেবে। নেক্সট ওয়ান, ফ্রম হোয়ার ডিড দ্য উইন্ড কাম ইন ডে ব্রেক? ডে ব্রেক কবিতায় কোথা থেকে বাতাস আসছে, কোথা থেকে বাতাস উঠে আসছে, কোথা থেকে? তাহলে আমরা কোথা থেকে উত্তরটা লিখবো? লিখবো ইন ডে ব্রেক। ডে ব্রেক কবিতায় এখানে সাবজেক্ট হচ্ছে দ্য উইন্ড, তাহলে দ্য উইন্ড আগে বসবে, দ্য উইন্ড, তারপরে ভার্ভ। কাম লিখবো না, কেম লিখবো, যেহেতু প্রশ্নটা দেখো পাস্ট টেন্সে আছে। তাহলে ইন ডে ব্রেক দ্য উইন্ড কেম ফ্রম, কোথা থেকে? ফ্রম দ্য সি, তাই না? প্রথম লাইনের দিকেই রয়েছে, সমুদ্র থেকে উঠে এসেছিল ডে ব্রেক কবিতায় বাতাস। নেক্সট, হোয়াট ডাজ দ্য উইন্ড আস্ক দ্য সেইলর্স টু ডু? বা ম্যারিনার্স, বন্ধুরা সেলরও থাকতে পারে, ম্যারিনার্সও থাকতে পারে, অর্থাৎ নাবিকগণদের কি করতে বলেছিল? বাতাস। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য উইন্ড, এটা আগে লিখবো, দ্য উইন্ড। এখানে ভার্ব হচ্ছে আস্ক, আস্ক মানে এখানে বলা। দ্য উইন্ড আস্কস দ্য ম্যারিনার্স বা সেইলর্স, প্রশ্নে যা থাকবে তাই লিখবে। সেইলর্স কি করতে? টু সেইল অন। সেইল অন মানে পাড়ি দিতে। টু সেইল অন কখন? অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ ডে ব্রেক, অর্থাৎ ডে ব্রেকের আগমনে তাদেরকে পাড়ি দিতে বলেছিল। এখানে সেইল অন পর্যন্ত লিখে ছেড়ে দিলেও হয়ে যায়। নেক্সট, হোয়ার ডিড দ্য উইন্ড হারি টু ইন ডে ব্রেক? ডে ব্রেক কবিতায় বাতাস তাড়াহুড়ো করে কোথায় গেল? দেখো লেখা আছে 5 নম্বর লাইনে, তাহলে আমরা উত্তরটা লিখবো। এখানে আবার সাবজেক্ট হচ্ছে দ্য উইন্ড, দ্য উইন্ড, তারপরে ভার্ব বসবে, পাস্ট টেন্সে আছে বলে হারিড হয়ে যাবে। হারিড টু দ্য ল্যান্ডওয়ার্ড, অর্থাৎ স্থলভূমির দিকে চলে গেল, যেটা কিনা দূরে ছিল, ফার অ্যাওয়ে। কি লিখলাম? দ্য উইন্ড হারিড টু দ্য ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে ইন ডে ব্রেক, ডে ব্রেক কবিতায়। ব্যাস হয়ে গেল, সোজা সোজা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য উইন্ড শাউট টু দ্য ফরেস্ট? অর্থাৎ জঙ্গলের কাছে চেঁচিয়ে গিয়ে কি বলল? জঙ্গলের কাছে চেঁচিয়ে গিয়ে বলল সমস্ত পাতাময় ব্যানারগুলো মেলে ধরতে। তাহলে আবার সাবজেক্ট হচ্ছে দ্য উইন্ড, আমরা সবসময় উইন্ডকে আগে রাখবো। দ্য উইন্ড শাউটস টু দ্য ফরেস্ট, কি করতে? টু হ্যাং, হ্যাং মানে মেলে ধরা, এখানে ঝুলিয়ে দেওয়া বা মেলে ধরা। টু হ্যাং অল ইটস লিফি ব্যানার্স, লিফি ব্যানার্স আউট, সমস্ত পাতাময় ব্যানারটাকে মেলে ধরতে বলল। নেক্সট ওয়ান, হোয়াট ডিড দ্য উইন্ড টাচ ইন ডে ব্রেক? ডে ব্রেক কবিতায় বাতাস কাকে স্পর্শ করলো? তাহলে দ্য উইন্ড টাচড করব এখানে, কেন? এটা পাস্ট টেন্সে আছে, যদি ডাচ দিয়ে হতো তাহলে টাচেস করতাম, মাথায় রাখবে। দ্য উইন্ড টাচড দ্য ফোল্ডেড উইং অফ দ্য উডবার্ড, অর্থাৎ জঙ্গলের যে পাখিরা থাকে তাদের ডানাকে স্পর্শ করলো। নেক্সট ওয়ান, হোয়াট ডিড দ্য উইন্ড আস্ক দ্য উডবার্ড টু ডু? এবার এই উডবার্ডগুলোকে কি করতে বললো? উডবার্ডকে কি করতে বললো বাতাস? তাহলে এখানে লিখবো দ্য উইন্ড আস্কড লিখবো, কেন কি? দেখো এখানে ভার্ব আস্ক রয়েছে আর ডিড দিয়ে প্রশ্ন আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাই জন্য আস্কড লিখলাম। আস্ক মানে বলা, এখানে সে মানেও থাকতে পারে। দ্য উইন্ড আস্কড দ্য উডবার্ডকে বললো কি করতে? টু অ্যাওয়েক মানে জেগে উঠতে, অ্যান্ড গান গাইতে। ব্যাস হয়ে গেল, ছোট ছোট উত্তর। হোয়াট ডিড দ্য উইন্ড আস্ক দ্য চ্যান্টিক্লিয়ার? বন্ধুরা চ্যান্টিক্লিয়ার যে রোস্টারটা ছিল তাকে কি করতে বললো?
তাহলে আমরা লিখব দ্য উইন্ড আস্ক দ্য চ্যান্টিক্লিয়ার টু, কি করতে বললে এবার সেটা শুধু লিখতে হবে, টু ব্লো ইটস ক্ল্যারিয়ন, ইহার ক্ল্যারিয়ন, ইহার শিঙাটাকে বাজিয়ে দিতে বললো। অর্থাৎ এখানে শিঙা তো হবে না, মানে মোরগের ডাকতে বললো। হোয়াট ডাজ দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, শস্য ক্ষেতের কাছে গিয়ে ফিসফিস করে কি বলল? তাহলে আমরা লিখব দ্য উইন্ড হুইসপার্স, প্রেজেন্ট টেন্সে দেখো ডাজ দিয়ে থাকলে প্রেজেন্ট টেন্স, দ্য উইন্ড হুইসপার্স টু দ্য ফিল্ডস অফ কর্ন, মানে কর্নফিল্ডের কাছে গিয়ে ফিসফিস করে বলল কি করতে? টু বাউ ডাউন, মানে মাথা নত করতে, অ্যান্ড হেইল, হেইল মানে ওয়েলকাম, অ্যান্ড হেইল দ্য কামিং মর্নিং, মানে আসন্ন সকালকে স্বাগত জানাতে বলল মাথা নত করে। ওকে, নেক্সট ওয়ান। পরের প্রশ্ন বলেছে হোয়াট ডাজ দ্য উইন্ড আর্জ বা আস্ক দ্য মিস্টস, কুয়াশাকে বাতাস কি অনুরোধ করলো বা কি বলল? তাহলে আমরা লিখব দ্য উইন্ড, যদি আর্জ থাকে তাহলে আমরা লিখব আর্জেস, আর যদি আস্ক থাকে তাহলে লিখব আস্কস। দ্য উইন্ড আস্কস দ্য মিস্টস, কুয়াশাকে বলল টু মেক রুম, টু মেক রুম ফর ইট, মানে ইহার জন্য জায়গা করে দিতে, যাতে ও পাস করতে পারে। সমুদ্র থেকে উঠে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছিল, সেটা যাতে পাস করতে পারে তার মধ্য দিয়ে, সেই জন্য সে রিকোয়েস্ট করলো। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য উইন্ড আস্ক দ্য বেলফি টাওয়ার, অর্থাৎ বেলফি টাওয়ারকে কি বলল? তাহলে আবারও লিখব দ্য উইন্ড, এখানে ভার্ব আছে আস্ক, আমরা লিখব আস্কস, যেহেতু প্রশ্ন প্রেজেন্ট টেন্সে আছে। দ্য উইন্ড আস্কস দ্য বেলফি টাওয়ার টু, এবার যা করতে বললো সেটা লিখতে হবে। কি করতে বলেছিল? টু অ্যাওয়েক, মানে জেগে উঠতে বলেছিল, অ্যান্ড প্রোক্লেম, মানে ঘোষণা করতে বলেছিল, প্রোক্লেম দ্য, এখানে আছে আওয়ার, আমরা লিখব প্রোক্লেম দ্য আওয়ার অফ ডে ব্রেক, অর্থাৎ দিন যে শুরু হয়ে গেছে সেই ঘোষণাটা করতে বলেছিল। নেক্সট ওয়ান, হাউ ডাজ দ্য উইন্ড ক্রস দ্য চার্চ ইয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিভাবে বাতাস কবরস্থানকে অতিক্রম করলো? তাহলে দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চ ইয়ার্ড, কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, অর্থাৎ উইথ এ সাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ক্রস করেছিল। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াট, আচ্ছা বন্ধুরা বলে রাখি, এই প্রশ্নের মধ্যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও রয়েছে, যেগুলো বারবার করে ঘুরে ফিরে আসে, সাথে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এইগুলোর মধ্যেই তোমরা কমন পাবে। হোয়াট ডাজ দ্য উইন্ড টেল দ্য ডেড সোলস, মৃত আত্মাগুলোকে বাতাস কি বলল? বলেছিল এখনই নয়, তোমরা শুয়ে থাকো, তাই না? তাহলে আমরা লিখব দ্য উইন্ড টেলস দ্য ডেড সোলস, যা বলেছিল আমরা সরাসরি কোটের মধ্যে লিখে দিচ্ছি, কি লিখছি? নট ইয়েট, এখনই নয়, ইন কোয়াইট লাই, অর্থাৎ নীরবে বা নিঃশব্দে শুয়ে থাকো, এখনই নয় নিঃশব্দে শুয়ে থাকো, এই কথাটা আমরা লিখে দেবো। নেক্সট ওয়ান, হোয়াট ডাজ দ্য ফ্রেজ নট ইয়েট ইন কোয়াইট লাই সাজেস্ট, অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, হোয়াট ডাজ দ্য উইন্ড প্রোক্লেম ডিফারেন্টলি হোয়েন ইট ক্রসেস দ্য চার্চ ইয়ার্ড, অর্থাৎ যখন কবরস্থানটাকে ক্রস করছিল তখন কেন আলাদাভাবে ঘোষণা করলো? সবার ক্ষেত্রে এক ধরনের বললো আর এর ক্ষেত্রে কেন এক ধরনের বললো? সবাইকে জেগে উঠতে বললো আর এদেরকে কেন বললো এখনই নয়, এখন নিশ্চুপভাবে শুয়ে থাকো? তাহলে আমরা লিখব দ্য ফ্রেজ নট ইয়েট ইন কোয়াইট লাই suggests that, কি সাজেস্ট করছে? যে দ্য ডেড সোলস ইন দ্য চার্চ ইয়ার্ড, অর্থাৎ কবরের মধ্যে যে মৃত আত্মারা রয়েছে, আর ইয়েট টু ওয়েক আপ, তাদের এখনো জেগে উঠতে বাকি রয়েছে, বিকজ দ্য টাইম টু গেট আপ
হ্যাজ নট কাম ফর দেম, অর্থাৎ তাদের এখনও জেগে ওঠার সময় হয়নি। প্রথম থেকে বলছি, দ্য ফ্রেজ নট ইয়েট ইন কোয়াইট লাইফ সাজেস্ট দ্যাট দ্য ডেড সোলস ইন দ্য চার্চ ইয়ার্ড আর ইয়েট টু ওয়েক আপ, তাদের এখনও জেগে উঠতে বাকি রয়েছে, বিকজ দ্য টাইম টু গেট আপ হ্যাজ নট কাম ফর দেম, তাদের জেগে ওঠার সময় এখনও হয়নি। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য উইন্ডস মেসেজ টু দ্য ফরেস্ট ইন ডে ব্রেক? বন্ধুরা, এই প্রশ্নটি আমরা আগে একবার লিখেছি, মানে বাতাস ফরেস্টকে কি বললো সেই উত্তরটা এখানে লিখতে হবে, এটা আমরা লিখেছি। নেক্সট, লাস্ট প্রশ্ন, ইন হাউ মেনি রাইমিং কাপলেটস ইজ দ্য পোয়েম ডে ব্রেক রিটেন? অর্থাৎ এই ডে ব্রেক কবিতায় কতগুলি ছন্দময় কাপলেট রয়েছে। কাপলেট মানে দু লাইনের স্তবককে বলা হয় কাপলেট। তাহলে এই কবিতায় টোটাল 18টি লাইন আছে, অর্থাৎ 9 জোড়া রয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখব দ্য পোয়েম ডে ব্রেক is written in 9 rhyming couplets, অর্থাৎ 9 জোড়া কাপলেটসে লেখা হয়েছে। আর বন্ধুরা, একটা প্রশ্ন, পোয়েটস নেম, এটা তো তোমাদের জেনে রাখতেই হবে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, এটা আমি আলাদা করে লিখছি না। এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাও, তোমরা দুটো নিশ্চিত কমন পাচ্ছ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।